আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ২টা বই রিভিউ করব তার মধ্যে একটা হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ। এটা হচ্ছে যে টিজে ফিটিকদাসের হচ্ছে যে বইটা ওইটার হচ্ছে বাংলা ভার্সন ড্রিমাস পাবলিকেশনসের, আর একটা হচ্ছে ক্লিপস্টফেলের গ্রামার ভার্সন। এই বই দুইটা যদি সামারি দেই তাহলে ভাই এই বাংলাদেশের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে কোনো গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে ইংরাজি গ্রামারে ভালো করতে হলে আপনারা কেউ যদি ইংরেজি গ্রামার শিখতে চান প্রকৃতপক্ষে, তাহলে এই ক্লিপস টোফেলের থেকে বেটার বই আপনি পাবেন না। মানে গ্রামার শেখার জন্য টোফেলের থেকে বেটার বই তৈরি হয়নি আর কখনো তৈরি হবেও না। এটা গ্রামার শেখার একদম বস লেভেলের বই এটা, ঠিক আছে? আমি আপনাদের দেখাই বইটা আপনারা পড়বেন কীভাবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে আমি কিছু রুলস বললাম, সাম বা এনি, এগুলো আমি সেন্টেন্সে ব্যবহার করব কিভাবে, তারপর বিভিন্ন ধরনের যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, এগুলো আমি ব্যবহার করব কিভাবে, এগুলো ইনডাইরেক্ট কমার্স, নেগেটিভ এগুলো আমি ব্যবহার করব কিভাবে, ঠিক আছে? এগুলা ব্যবহার করা, তারপর এগুলোর উপর এক্সাম্পল দেওয়া, ঠিক আছে? এই রুলগুলোর উপর এই দেখেন আবার হইতেছে মানে এক্সারসাইজ দেওয়া আছে। এই যে এক্সারসাইজ দেওয়া আছে, রুলগুলো পড়লেন, ওই রুলগুলো পড়ে এক্সাম্পলগুলো দেখলেন, এক্সাম্পলগুলো দেখে এখানে এক্সারসাইজ দিলেন। এক্সারসাইজের পর এই যে মূল যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে গ্রামারের মিনি টেস্ট দিলেন। মানে এতক্ষণ যে রুলসগুলো পড়ে আসছেন ওই রুলসগুলোর উপর একটা মিনি টেস্ট, মানে ছোটোখাটো একটা পরীক্ষা হবে। এটা দিলে ফায়দা হবে কি, গ্রামারের যে পিন পয়েন্ট ইরর এবং সেন্টেন্স কারেকশন, এই দুইটাতে আপনার রীতিমতো বস হয়ে যাবেন। প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্লাস হচ্ছে স্যার রাইট ফর্ম অফ ভার্বস, এই কয়টা টপিক আপনার কখনো আটকাবে না, আপনার একদম বস হয়ে যাবেন, ঠিক আছে? তো যদি গোড়া থেকে আপনারা টফেল মানে গ্রামার শিখতে চান তাহলে ক্লিপস টফেল বইটা আপনাদের পড়তেই হবে। আর কমন মিস্টেকস ইন ইংলিশ এই বইটা আপনারা কেন পড়বেন, এটা পড়লে আসলে উপকারটা কী? এটার উপকারও কম না ভাই ক্লিপস টফেলের থেকে কোনো অংশে। যেমন ধরেন এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে যে দ্য সাইট ইজ ওয়ান অফ দ্য 5 সেন্সেস। এখন এটা আপাত দৃষ্টিতে মনে হবে না এটা হয়তো বা ঠিক সেন্টেন্স হইতে পারে, কিন্তু না, এটা আসলে ভুল। কেন ভুল? এখানে দেখেন কি বলা আছে যে ধারণা বা বোধের নামের পূর্বে দা ব্যবহার অযৌক্তিক। এখানে লিখতে হবে সাইট ইজ ওয়ান অফ দ্য 5 সেন্সেস, মানে সাইটের আগে কোনো ডিটারমাইনার বা হচ্ছে আর্টিকেল বসবে না, ঠিক আছে? তো এই টাইপের ছোটোখাটো ভুল যখন আপনি এখান থেকে শুধরাই নেবেন এবং ওই রুলসটা শিখে নেবেন, তাহলে হবে কি, গ্রামারে আপনি ওই ভুলগুলো হবে না, আপনার ফোকাস রাইটিংটা ওকে হয়ে যাবে, গ্রামারটাও আপনি শুধরাইতে পারবেন, প্রপারলি শিখতে পারবেন এবং পরীক্ষার হলে খুবই ভালো করতে পারবেন। তো এই দুইটা বই যদি আপনারা প্রপারলি পড়তে পারেন, আমি মনে করি গ্রামারে আপনাদের কোনো দুর্বলতা থাকবে না। ধন্যবাদ। এগুলো আপনারা দেখতে পারেন।